নাটোরের সিংড়া থানার চামারি ইউনিয়নে রয়েছে এত বড় আঙ্গুরের বাগান, যে বাগান সম্পর্কে আমি আপনি কেউই জানেন না। আসসালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম আঙ্গুর বাগানে। আঙ্গুর বাগানের লোকেশনটাই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। প্রথমে আমরা বের হই নাজিরপুর থেকে। নাজিরপুর ব্রিজ ঘাটে গিয়ে বাইকে ফুয়েল উঠিয়ে ডিরেক্টলি চলে যাই নাটোর জেলার সিংড়া থানার চামারি ইউনিয়নে বাহাদুরপুর কান্দিপাড়া গ্রামে। প্রথমে আমরা চলে আসি কৃষ্ণচূড়া মোড়ে। এই কৃষ্ণচূড়া মোড় থেকে হাতের বাম দিক হয়ে ঢুকতে হবে। কৃষ্ণচূড়া মোড় থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখবেন যে গোরস্থান। গোরস্থানের থেকে হাতের ডান দিকে ঢুকতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরেই পড়বে আপনাদের সামনে কাঁচা রাস্তা। তবে সাবধান, বৃষ্টির দিনে কেউ এই রাস্তায় যাবেন না, কারণ প্রচুর পরিমাণে কাদা হয়। যাওয়ার সময় দেখা হয়ে গেল আমাদের সেলিম ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাই আঙ্গুর বাগানের উদ্দেশ্যে। আর এই বাগানে যাওয়ার সময় গ্রামের যে একটা ফিল, সেই ফিলটা আপনারা পাবেন। পুরোই গ্রামের একটা ভাইব আছে এইখানে। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে আসি আঙ্গুর বাগানের এইখানে। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সামনে একটা পোল্ট্রির খামার আছে। পোল্ট্রির খামারের অপোজিটেই হচ্ছে আঙ্গুর বাগান। আমার গলাটা ভেঙে গেছে, ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, তারপরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। মূলত এই আঙ্গুর বাগানে আসার জন্য ইনভাইট করছিল আমাদেরকে আঙ্গুর বাগানের মালিক এবং এই ছোট ভাই। আঙ্গুর বাগান নয় শুধু, এই পেয়ারার বাগান আরো অনেক কিছুর বাগান তৈরি করেছে। শুধুমাত্র আঙ্গুর বাগান নয়, যতগুলো বাগান তৈরি করেছে সকল কিছু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তবে আমাদের মূল লক্ষ্য ছিল আঙ্গুর বাগানটা দেখার জন্য, কারণ এলাকার মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে বা এত সুন্দর একটা আঙ্গুর বাগান তৈরি করেছে, যা যদি আপনাদের সামনে হাইলাইট না করতে পারি তাহলে আর কিসের কন্টেন্ট ক্রিয়েটর হলাম। আমার সাথে অনেক কথাই হয়েছে, এই সাক্ষাৎকারগুলো আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো বা শোনাবো। প্রথমে আমরা আঙ্গুর বাগানটা ভালোভাবে পরিদর্শন করি এবং আঙ্গুরগুলো খেয়ে দেখি। আঙ্গুর বাগানের মালিক আঙ্কেল আমাকে নিজের হাতে একটা আঙ্গুর ফল ছিঁড়ে দিয়েছিল। আমি ওই আঙ্গুরটা খেয়ে বুঝলাম যে প্রচুর পরিমাণে মিষ্টি। আমাদের বাংলাদেশে মিষ্টি আঙ্গুর চাষ হচ্ছে, প্লাস আমাদের এলাকাতে যে মিষ্টি আঙ্গুর চাষ হচ্ছে, এইটা অনেক বড় ব্যাপার। উনি যে শুধু আঙ্গুর বাগানের চাষ করতেছে তা কিন্তু নয়, উনি বেদেনারও চাষ করতেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বেদেনা, কত সুন্দর ফল আসছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে আঙ্গুর বাগানটা ভিজিট করা। তো আমরা বেশি দেরি না করে, ভিডিওটা লং না করে আঙ্গুর বাগানের দিকে ঢুকে যাই। প্রতিটা গাছে 20 থেকে 30 টাকা করে আঙ্গুর আসছে, আর বেশিরভাগ আঙ্গুরগুলোই পেকে গেছে। তবে আমি পুরোটা ঘুরে দেখতেছিলাম আর মাঝে মধ্যে আঙ্গুর ফলগুলো খেয়ে দেখতেছিলাম। আমাদের বাংলাদেশেও যে মিষ্টি আঙ্গুর চাষ হয়, এটা বিশাল বড় ব্যাপার। প্লাস আমাদের এলাকাতে যে মিষ্টি আঙ্গুর চাষ করতেছে, এই উদ্যোগটা বিশাল বড় উদ্যোগ। আর যেই আঙ্কেলের বাগানে আসছি, উনি অনেক শৌখিন মানুষ। ওনার অনেকগুলো বাগান আছে, আর উনি মৌসুমী যতগুলো ফল আছে প্রত্যেকটা ফলেরই চাষ করে থাকেন। এইদিকে আমাদের শাকিল, ও এত আঙ্গুর দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে। শাকিল ভিডিও করতেছিল আর আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর এইদিকে আমাদের রিপন আঙ্কেলের কাছ থেকে বাগান তৈরি করার জন্য পরামর্শ নিচ্ছিলেন। রিপন বলতেছিল যে ওর অনেক ইচ্ছা এরকম একটা বাগান তৈরি করবে। মাঝে মধ্যে আঙ্গুর ফলগুলো রিপনও ছিঁড়ে খাচ্ছিল। আর আপনাদের যাদের আঙ্গুরের চারা লাগবে তারা পিন কমেন্ট চেক করে অবশ্যই আঙ্কেলের নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করবেন। চলুন এবার আঙ্কেলের মুখ থেকে কিছু কথা শোনা যাক। মানে আমি তো সকল কৃষির সাথে সম্পৃক্ত। আমি এমন কোন ফসল নাই যেটা আমি উৎপাদন করি না। ঠিক আছে, আলু, মূলা, বাগুন, টমেটো, পটেটো যা আছে আর কি, জি জি, আমাদের কৃষি সবজি এগুলো সব আমি এভরিথিং উৎপাদন করছি যে সকল জমিগুলোতে। একটা এগ্রিকালচার ফার্মের মতো আর কি। ঠিক আছে, আমার তো ম্যাক্সিমাম তরকারি কেনা লাগে না। ম্যাক্সিমাম জিনিসই আমার সব বাড়িতে। ফল আছে মনে করেন সব রকমের। এই তো আঙ্গুর আছে, বেদানা আছে, লিচু আছে, খাবেন কি, পেয়ারা আছে, ঠিক আছে, 3 ফল আছে, সকল ধরনের আম আছে, আপনার কাটিমন আম আছে, 12 মাসিক আম আছে, আপনার মিয়াজাকি লাল আম আছে, বেদানা আপনার মালটা আছে, ঠিক আছে, মৌসুমী বেল আছে, বড় বেল আছে, ঠিক আছে? মৌসুমী যতগুলো ফসল আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি ওনার নিজের বাসায় উৎপাদন করে। এটা আমার ভালো লাগে আর কি। আমি টমেটো, বেগুন টেগুন ওই চারদিকে লাগাই দিয়ে রাখছি, ঠিক আছে, ওই যে হয়ে যাবে আমার খাওয়া চলবে, পাশাপাশি বিক্রি হয়। ওখানে একটা সামনে লাগাই রাখছি। আচ্ছা, আমার মাথায় আপনার লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশন হচ্ছে এটা নাটোর জেলা, সিংড়া থানা, বাহাদুরপুর গ্রাম, চামার ইউনিয়ন। এটা আপনার ইটভাটা আছে আপনার ইয়েতে, এটা বলে রামপুরের মোড়। এই রামপুরের মোড়ে আছে ইটভাটা। এই ইটভাটার ফুল দক্ষিণ সাইডে নদীর ধারের দিকে আসতে হবে। তাহলে এদিকে যে কাউকে বললে পরে আপনাদেরকে আমার বাগানের কাছে পৌঁছায় দেবে। যাই হোক, আপনারা যারা আসতে চান, ভিজিট করতে চান, অবশ্যই আসবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।